আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলামিন হোসেন, পরিচালক সানরাইজ কোচিং সেন্টারের পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় হচ্ছে কলেজের ভর্তির বিষয় নিয়ে আলোচনা। তো আমরা এসএসসি পাস করছি সবে মাত্র। আমাদের অনেকে জ্ঞান ভালো মতো জানা নেই যে আসলে আমরা কিভাবে কোথায় কি ভর্তি হব। অনেকে ডিপ্রেশনে ভুগে থাকি। কেউ বলে আমরা ক্যারিগরি সেক্টরে যাব, কেউ সায়েন্স থেকে আর্টসে আসতে চায়, কেউ আর্টস থেকে কমার্সে যেতে চায়, আবার কেউ সায়েন্স থেকে আবার কমার্সে যেতে চায়। তো এখন বিষয় হচ্ছে যারা সায়েন্সে আছে বিশেষ করে অনেকে ডিসিশন নিয়ে ভোগে যে আসলে আমরা কি করব। অনেকেই সায়েন্স, ইন্টারমিডিয়েট সায়েন্স অনেক কঠিন, অনেক লং কোর্স, আমার পক্ষে পড়া আসলে সম্ভব না। আসলে এই সব বিষয় নিয়ে অনেকের ফালতু আসলে অনেক কিছু ধারণা, ভুল ধারণা আছে, যেগুলো বিষয় হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্স কোনো বিষয় আসলে কি সহজ নয়, আবার কোনো বিষয় আসলে কঠিন নয়। যেটা আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি সেটাই হচ্ছে সহজ, আর যেটা আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি না সেটাই হচ্ছে কঠিন। যেমন হচ্ছে কোনো অঙ্ক করতে গেলে বা কোনো বিষয় কিছু পড়তে গেলে যেটা আমি ভালোভাবে বুঝি সেই জিনিসটা খুব সহজ হয়, আবার পরীক্ষা দেওয়ার আগে মনে হয় এটাই পড়বে, অন্য কোনো কিছু পড়বে না। আসলে ওই জিনিসটা আমি ভালো করে পারি, এই জন্যে এই বিষয়ে আমার এই কথাটাই আসে যায় যে এই প্রশ্নটা ভালো, আমি পারি, আমার মনে মনে কয় আমার এই প্রশ্নটাই আসবে। তো এরকম করে ভেবে থাকি, কিন্তু পরীক্ষার হলে যায় কি মনে হয় এক তার বিপরীতটা, যেটা কঠিন ছিল আমি পড়ে আসিনি সেটাই এসে গেছে কোশ্চিনে। তারপরে কেন্দ্র থেকে বের হয়ে চোখ মুখ কালো হয়ে গেছে, কি হয়েছে, আমার কোশ্চিন কমন হয়নি স্যার, কোশ্চিন ভালো হয়নি স্যার। আসলে কোশ্চিন ভালো হয়নি বলতে কি, ওটা কি কোথায় থেকে আসমান থেকে কুড়ে নিয়ে আসছে, না পাঠ্যপুস্তকের মধ্যেই ছিল, সিলেবাসের মধ্যেই ছিল, যেটা আমি আয়ত্ত করতে পারিনি বা যেটা আমার কাছে কঠিন মনে হয়েছিল সেই কোশ্চিনটাই আসছে। এই কারণেই আমরা বলে থাকি যে কোশ্চিন ভালো হয়নি স্যার। আসলে কোশ্চিন ভালোই হয়েছে, যেগুলো সিলেবাসের মধ্যে ছিল কোনোটাই কি নন ইম্পর্টেন্ট নয়, সবগুলোই ইম্পর্টেন্ট। তো যেগুলো আয়ত্ত করতে পারছি সেগুলোই সহজ, সেগুলোই ইম্পর্টেন্ট ছিল, বাদ বাকিগুলো আসেনি, এগুলো কঠিন ছিল। তো এখন আসি মূল আলোচনায়। তো আমরা সায়েন্সে যারা আসি তারা বিভিন্ন সেক্টরে ভর্তি হতে পারবো। একটা হচ্ছে আমরা কেউ কেউ ইচ্ছে করলে নার্সিংয়ে যেতে পারি, আবার কেউ ক্যারিগরি সেক্টরে যেতে পারি। শুধু ক্যারিগরি সেক্টরে আসলে সায়েন্স থেকে যাওয়া যাবে এমন কোনো বিষয় নয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা আছে এটা হচ্ছে 4 বছর মেয়াদি পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, যেটা ইচ্ছে করলে সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো ডিপার্টমেন্ট থেকে কি যেতে পারবে। তো এই বিষয় হচ্ছে হয়তোবা আর্টস বা কমার্স থেকে গেলে তার জন্য একটু কঠিন হবে, কারণ ওটা হচ্ছে সায়েন্সের বিষয় নিয়ে একটু বেশি আলোচনা আছে, এই কারণে একটু কঠিন হবে। কিন্তু পরে এই স্টেপে যায় কি পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। কেউ যদি সায়েন্স, আর্টস, কমার্স থেকে এই পলিটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যেতে চায়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যেটা 4 বছর মেয়াদি, যেটা আমি নিজেও করছি, এটা খুব ভালো একটা সেক্টর, কেউ গেলে হাতে খড়ি শিক্ষায় সেখানে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে না, আমরা ক্যাটাগরি শিক্ষায় যাব না, আমরা সাধারণ জেনারেল যে শিক্ষা বোর্ড ছিল সেই শিক্ষা বোর্ড অতিক্রম করে আমরা সেখানেই পড়বো। তাহলে কি হতে পারে, যারা সায়েন্সে আসো, বিষয় করে সায়েন্সের বিষয়টা বলি, যাদের জন্য একটু কঠিন মনে হয়, খুব কঠিন মনে হয় না, একটু কঠিন মনে হয়, তারা সায়েন্সে থাকায় আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। কারণ ভবিষ্যতে সায়েন্স থেকে এখানে সায়েন্সটা যদি আমরা আর্টসে বা কমার্সে নিয়ে যাই পার করে, পরবর্তীতে কি আমরা ডিপার্টমেন্ট চেঞ্জ করতে পারবো না। এখন সায়েন্স থেকে আর্টসেও যেতে পারবো, কমার্সেও যেতে পারবো, কিন্তু কোনো আর্টসের ছাত্র বা কমার্সের ছাত্র ইচ্ছে করলে সায়েন্স গ্রুপে আসতে পারবে না। এটা হচ্ছে একটা সায়েন্সের সুবিধা। আর যদি সে একবারে আর্টস বা কমার্সে চলে যায়, পরবর্তীতে সায়েন্সের কোনো গ্রুপে আর সে আসতে পারবে না। আর একটা হচ্ছে আর্টসের যেগুলো ছেলে মেয়ে আছে তাদের কাছে যদি আর্টসটা খুব কঠিন লাগে, তাহলে তার একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে কি কমার্সে যাওয়া। এখন কমার্সে যায় হিসাব বিজ্ঞান আছে, আরও অনেক বিষয় কঠিন আছে, যেসব সাবজেক্ট আসলে আয়ত্ত করা খুব কঠিন হয়ে যায়। তো আর্টসে যারা আছো বিশেষ করে আর্টসে থাকাটাই অনেক ভালো। আর কমার্স তো কমার্সই আছে, কমার্স থেকে তার অন্য কোথাও যেতে পারবে না, সুতরাং কমার্সে থাকাটাই তার জন্য সুবিধাজনক হবে, কারণ তার হিসাব বিজ্ঞান, পরিসংখ্যান সব বিষয়ে কি আংশিক জ্ঞান আছে এখানে। তো এখানে যারা সায়েন্স থেকে পলিটেকনিক্যালে যেতে চায়, নার্সিংয়ে যেতে চায়, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, পলিটেকনিক্যালে এবারে মেন বিষয় হচ্ছে কেউ যদি অ্যাডমিশন নিতে চায় সরকারি পলিটেকনিক্যালে, তাহলে তার জন্য কি হবে, পরীক্ষা হবে। কি পরীক্ষা, সে রেজাল্টের উপর একটা মার্ক পাবে 4 সাবজেক্ট বাদে। যদি মনে করো সে
সব সাবজেক্ট মিলে 4 সাবজেক্ট বাদে 4.88 পাইছে, সেক্ষেত্রে কি হবে, এখানে তার 48 নাম্বার এখানে যোগ হবে। আর বাদ বাকি এমসিকিউ যেটা আছে, এই এমসিকিউ 50 মার্কের হয়তো বা এমসিকিউ হবে, এই এমসিকিউ এখানে আমি যত পারবো সেটা তার সাথে কি হয়ে যাবে, যোগ হবে। আর যারা গোল্ডেন প্লাস যারা আসো তারা কি হবে, এখানে জিপিএ 5-এর মধ্যে সে 50-এ 50 পাবে যদি এমসিকিউ 50-এর মধ্যে হয়, আর বাদ বাকি এমসিকিউ যতর মধ্যে হবে সেটা। তো আমি নিজেও 2010 সালে এখানে পরীক্ষা দিয়ে আমি সরকারি পলিটেকনিক্যাল থেকে বের হয়েছি, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে। তো যারা এখানে ক্যারিগরি সেক্টরে যেতে চাও, হাতেখড়ি শিক্ষা খুব ভালো একটা বিষয়, কেউ গেলে যেতে পারো, এখানে কোনো বাধা নেই। তো একটাই বিষয় হচ্ছে এবার পরীক্ষা দিয়ে সরকারি পলিটেকনিক্যালগুলোকে চান্স পেতে হবে। আর যারা বেসরকারিতে যেতে চাও, যাদের একটু টাকা পয়সা আছে, তারা বেসরকারি পলিটেকনিক, বিভিন্ন সুনামধনী পলিটেকনিক আছে, সেগুলোতে কি হতে পারে, ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমরা আগে গভর্নমেন্ট যে পলিটেকনিকগুলো আছে এগুলোতে আগে আমরা কি করব, চেষ্টা করব, যদি না হয় সেই ক্ষেত্রে আমরা প্রাইভেটে পড়াশোনা করব। এখন আর একটা বিষয়, পলিটেকনিক্যালের পরীক্ষাগুলো ভর্তিগুলো অনেক পরে হয়, এজন্য আমরা যারা একটু বুদ্ধিমান আছি তারা কি করব, এখানে আগে জেনারেলে আমরা ফর্ম তুলব, ফর্ম তুলে আগে আমরা ভর্তি হয়ে থাকব। হওয়ার পরে যদি আমি পলিটেকনিক্যালে অমুক ডিপার্টমেন্ট চাই, যেমন হচ্ছে সাধারণত পলিটেকনিক্যালে কেউ সিভিল পেতে চাই, তারপরে হচ্ছে ইলেকট্রিক্যাল আছে, তারপরে মেকানিক্যাল আছে, আর অনেক ভালো ভালো ডিপার্টমেন্ট আছে। তবে সব ডিপার্টমেন্ট না পড়ে সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার এগুলোতেই ভর্তি হওয়া সবচেয়ে বেশি ভালো। এগুলোতে পরীক্ষা আর কি অনেক পরে হয়, ভর্তিও অনেক পরে হয়। আর জেনারেলে যেগুলো, এগুলো কি হয়, ভর্তি আগে হয়। তো এগুলোতে আমরা সাধারণত আগে কি করব, ভর্তিটা হয়ে থাকব। যদি সেই ক্ষেত্রে আমাদের ভালো পলিটেকনিক্যালে বা ভালো ডিপার্টমেন্টে আমাদের চান্স হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি করব, জেনারেলের ভর্তি যেটা আছে সেটা বাতিল করে আমরা যাই ওখানে পড়তে পারবো। তো এখানে জেনারেলে ভর্তি না হয়ে আমি ডিরেক্টলি পলিটেকনিক্যালে চলে গেছি, যাই দেখা যাচ্ছে যে সরকারি কোনো ভালো পলিটেকনিক্যালে কোনো ভালো ডিপার্টমেন্টে আমার চান্স হয়নি, সেই ক্ষেত্রে আমরা কি করব, একটা ক্ষতির সম্মুখীন হব। তো এই জন্যই বারবার বলতেছি আগে জেনারেলে আমরা ফর্ম উঠাবো, ভর্তি হয়ে থাকবো, তারপরে আমরা অন্যান্য কোনো কিছুতে ট্রাই করব। আর যারা মেয়েদের সাধারণত আসো, যারা পলিটেকনিক পড়তে চাও, তাদের জন্য আমি মনে করি সাজেস্ট যেটা করব সেটা হচ্ছে কম্পিউটার ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করলে হয়তো তাদের পক্ষে ভালো কিছু করা সম্ভব। আর যারা নার্সিং করতে চাও, এবার ভালো ভালো আইএসটিতে যারা ম্যাথসে যারা পড়তে চাও, তাদের হয়তোবা এরকম পলিটেকনিক্যাল সিস্টেমেই এক্সাম হবে, এমসিকিউ এক্সামের পরে তারা কি করবে, এই নার্সিংয়ে যায় বা আইএসটি যারা আসো তারা পড়তে চাও, তাদের জন্য সেখানে পড়াশোনা হবে। কিন্তু ম্যাথস আর আইএসটি যারা পড়তে চাও তাদের একটাই বলে রাখি, তাদের কিন্তু সব কিছু পড়াশোনা হবে ইংলিশ ভার্সন, কোনো বাংলা ভার্সনে পড়াশোনা হবে না। সুতরাং যারা ইংলিশে একটু ভালো দক্ষতা আছে সেই বিষয়টা একটু মাথায় রেখে সেখানে হয়তোবা ভর্তি হওয়াটা উচিত হবে। আর এই তো বিষয়। আর আজকে হয়তোবা আজ থেকেই সার্ভার একটু হয়তোবা ব্যস্ত থাকবে, আজ থেকে হয়তোবা আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়ে যাবে। তো আমরা যারা সায়েন্সে আছি চেষ্টা করব সায়েন্স নিয়ে পড়াশোনা করা, যারা আর্টসে আসছি আর্টস থেকেই, যারা কমার্সে আছে কমার্স থেকেই পড়াশোনা করার চেষ্টা করব। আর যারা বাইরে যেতে না চাও তারা হয়তোবা, আমরা নওগাঁর সন্তান, সাধারণত বাবা মার একমাত্র সন্তান, আমরা বাইরে যেতে দিতে চাই না। সেই ক্ষেত্রে কি হয়, সে না বাবা তুই নওগাঁ ডিগ্রি কলেজ আছে, তুই ডিগ্রি কলেজেই পড়, মেসে গেলে তুই খারাপ হয়ে যাবি, তুই বাড়ির থেকে পড়াশোনা কর। আসলে এটা কোনো বিষয় নয়, ভালো খারাপ এটা কিন্তু নিজের মধ্যে। এখন আপনার ছেলের সন্তানকে, আপনি একটা মাত্র ছেলের সন্তান, বাইরে গেলে হয়তো বা খারাপ হয়ে যাবে। আসলে বাংলাদেশে আপনি খুঁজে দেখেন লক্ষ লক্ষ স্টুডেন্ট বাইরে পড়াশোনা করতেছে, তারা কি আসলে সবাই খারাপ হয়ে গেছে? না, আসলে ভালো খারাপের মধ্যে এটা কি নিজের উপর ডিপেন্ড করে। তবুও নিজের পিতামাতা যারা আছেন আপনারা যদি ইচ্ছে করেন নিজের আয়ত্তের মধ্যে রাখবেন। তো এখানে নওগাঁতে সাধারণত ছেলেদের জন্য যেটা আছে, নওগাঁ সদরে একটাই মাত্র আছে, সেটা হচ্ছে আমরা সাধারণত চিনি নওগাঁ ডিগ্রি কলেজ, যেটা হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। আর একটা আছে আমাদের বদলগাছি বঙ্গবন্ধু কলেজ। আর মেয়েদের জন্য যেটা আছে সরকারি হচ্ছে 4টাতে ওরা ফর্ম তুলতে পারবে, ছেলেদের জন্য 2টা সরকারি আর মেয়েদের জন্য 4টা থাকতেছে। একটা হচ্ছে নওগাঁ ডিগ্রি কলেজ, বিএমসি মহিলা কলেজ, আর একটা হচ্ছে বদলগাছি মহিলা কলেজ, আর একটা হচ্ছে বদলগাছি বঙ্গবন্ধু কলেজ।
মেয়েদের জন্য একটু সুযোগ বেশি আছে, কারণ ওরা সরকারি নওগাঁর মধ্যেই মোটামুটি সরকারি 4টা কলেজ পাচ্ছে, আর ছেলেদের জন্য সরকারি 2টা কলেজ হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সন্তানকে এখানে যথাযথভাবে ভর্তি করাতে পারেন। আর যারা বাইরে যেতে দিতে চান তাহলে বাইরে ভালো ভালো যদি যারা পয়েন্ট থাকে, রাজশাহী আছে, বগুড়া আছে, ঢাকা আছে, বিভিন্ন ভালো ভালো জায়গা আছে। তো এখানে যেটা বিষয় হচ্ছে, যারা পলিটেকনিক্যালে যেতে চান, আমি তখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে 1 নম্বর পলিটেকনিক ছিল বগুড়া পলিটেকনিক। সেখান থেকে আমি এই 1 নম্বর পলিটেকনিক্যালে ভর্তি হয়ে পড়াশোনা করে আসছি। গোটা বাংলাদেশের মধ্যে যখন সে টপার ছিল এই কলেজটা, সেখানে এখন ভালো পড়াশোনা হয়, এখনও হয়। রাজনীতি মুক্ত কলেজ, ধূমপান মুক্ত কলেজ। আপনারা ইচ্ছে করলে এই বগুড়া পলিটেকনিক্যালে ভর্তি করে দিতে পারেন। আর একটা আছে রংপুর আছে, রাজশাহী আছে, এগুলো ভালো ভালো প্রতিষ্ঠান আছে। আপনারা ইচ্ছা করলে এগুলো প্রতিষ্ঠানে আপনাদের সন্তানকে ভর্তি করে দিতে পারেন। ধন্যবাদ।